আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি। বিয়ে সবেমাত্র কালকে কাটলো। কালকের দিনটা এতটাই ব্যস্ততার মধ্যে, মন খারাপের মধ্যে কেটেছে। কালকে ব্লগ একদমই করতে পারিনি। ফেসবুকে কিছু হয়তো ফটো পোস্ট করেছি, ব্যাস ওই ততটুকুই। দিদির এতটাই মন খারাপ, কেঁদে কেঁদে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, ব্লগ তো বানানোর কোনো প্রয়োজনও পড়েনি। আর ফটো তোলারও সেরকমভাবে ইচ্ছাও ছিল না, খুব কমের ওপরেই একেবারে কি বলবো। তো যাই হোক, আল্লাহর রহমতে সবটা আলহামদুলিল্লাহ ভালোভাবে বিয়েটা কেটে গেছে। আজ আছে রিসেপশন, অলিমা আমাদের ভাষায় যেটা বলে। তো সেখানেই যাব, তো তারই জন্য এখন প্রিপারেশান চলছে। সবাই এইমাত্র গোসল করতে ঢুকেছে, আমারও গোসল কমপ্লিট। এবার রেডি হব। বাবুকেও এখনও গোসল করাইনি, ওকে করিয়ে তারপর ওকে আগে রেডি করব, তারপর আমি রেডি হব। তো এখন ওর পাপা ওকে নিয়ে বাইরেটা ঘোরাঘুরি করছে। তো খুবই সুন্দরভাবে মেহেন্দি, হলুদ, বিয়ে 3টে দিনই খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে কেটে গেছে। আজকে হচ্ছে রিসেপশান। ওখানে গিয়ে আপনাদেরকে আমার বোনজির বাড়িটা থেকে কিছুটা দূরেই বিয়েটা হচ্ছে, একটা বিয়ের হল করেছে, তো সেখানেই আর কি বিয়ে বাড়িটা হবে। তো চলো আজকে কি করি না করি যতটুকু পারবো হালকার ওপরে আপনাদেরকে শেয়ার করব। তো প্লিজ আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমি রেডি হয়ে নিই, আর কি করছি না করছি সবটা আস্তে আস্তে শেয়ার করব। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। চলো, কি করছো? আর তুমি কি করবে? পাপার মেকআপ করে দাও। হ্যাঁ পাপাকে, হ্যাঁ পাপা শুয়ে পড়লো। শোন না রে, ওর দু ভাই মেকআপ করছে রে, বিশাল মেকআপ করছে। মেকআপের লম্বা এটা কর। তুই না সরমই না, তুই না আনিস আইসাটা হ্যাঁ লিয়াই না। এখানে পাপাকে মেকআপ করিয়ে দাও, পাপাকে সাইডে একটা ছেলে আছে। এবার পাপাকে এবার পাপাকে লিপস্টিকটা লাগিয়ে দিয়েছিস তো? কি করছো মাই? হাই দিদি নিয়ে নিল রে। অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আমি রেডি হয়েছি। তো আজকের লুকটা আমার কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। আমি এই ড্রেসটা কিন্তু মিশো থেকে নিয়েছি, খুবই কম দামের মধ্যে নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো সকলকে। আর তো চলুন এবার বেরিয়ে পড়ি, অনেকটা প্রায় লেট হয়ে গেছে। চলুন, এই যে আমার বাবু এখানে রেডি আসছে, এই যে আমার পেছনে আব্বু। আজকে আমার আব্বুকে কিন্তু খুব দারুণ লাগছে। দাঁড়া তোমাকে একটু দেখিয়ে দিই, জারিফ ভাইকে দেখিয়ে দিই। এই তো এই যে মেহেক আসছে, আমাদের রাফাত আসছে, একদম হিরো লুকে। এই তো সবাইকে খুব সুন্দর লাগছে। গাড়ি এখনো আসেনি, আসলে বেরোবো। গাড়ি কিন্তু এসে পড়েছে, আর গাড়ি আসতে আমি আর মাহিত কিন্তু উঠে পড়েছি। এই গাড়িতে সব মেয়েরাই ছিল, আমার ভাবি আর দিদিরা। আর আমার ফ্যামিলি মেম্বার সেগুলো অন্য গাড়িতে ছিল। আমার বড় ভাই অনেক গাড়ি করেছিল, তো ওরা অন্য গাড়িতে ছিল, আমরা অন্য গাড়িতে ছিলাম। যেতে যেতে প্রায় 3টে থেকে 3:30 বেজে গিয়েছিল, কারণ কিছুজন আমাদের বাড়ির কিছুজন পার্লারে সাজতে গিয়েছিল, তো তাদের আসতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর দিদির বাড়ি থেকে প্রায় নূপুরের বাড়ি 1 ঘন্টার একটু বেশি। তো যেতে যেতে প্রায় অনেকক্ষণ লেগে গেছিলো। আর রাস্তাটা দেখো শুধু, আমাকে বম্বে হাই রোড খুব ভালো লাগে, খুবই আমার পছন্দের রাস্তা। বম্বে হাই রোডে সচরাচর খুবই কমই যাওয়া হয় আমার হিসাবে, কেননা কলকাতার দিকে খুবই কমই যাওয়া হয়, এখন তো বেশি কমে গেছে যাওয়া। অনেকজন হয়তো শুনে এটাই বলবেন যে বম্বে হাই রোড ভালো লাগার আবার কি আছে, কেননা আমরা থাকি গ্রাম্য এলাকায়। আর সত্যি কথা বলতে বম্বে হাই রোডটা আলাদা একটা ফিলিংসের ব্যাপার আমার কাছে, অন্য কার কাছে জানি না। আর ভালো লাগার একটাই কারণ যে এই রাস্তাগুলোই কি বলুন তো, গাড়ি প্রচুর থাকে কিন্তু খুবই শান্ত, খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। আর রাত্রের দিকে তো রাস্তার সৌন্দর্যটা আরও বেড়ে যায়, আমার কাছে সত্যি বিশাল খুব ভালো লাগে, বিশাল বড় ব্যাপার একটা। তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বিয়ের হলে। নূপুরের বাড়ি থেকে বিয়ের হলেই করেছিল ওদের বিয়ের অ্যারেঞ্জমেন্টটা, বউ হাতে।
তো সেই জন্য দেখো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই সুন্দর, মানে সামনের দিকের গেটটা থেকে শুরু করে এত সুন্দর সাজিয়েছিল কি বলবো আপনাদেরকে। খুবই সুন্দর হলটা ছিল, মানে ফুলের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মানে আমার তো খুবই ভালো লাগলো। মানে কলকাতার দিকে এরকম আমি খুবই কমই দেখি এরকম, মানে ভালো লাগছে বেশ। আর এখানে মায়েদের পাপাকে তো আমি দেখাইনি আপনাদেরকে, দেখুন কোট পরে কিন্তু আজকে মায়েদের পাপাকে খুবই সুন্দর লাগছে। আর মাহির তো কোথাও গেলে আমার কাছে একটু কমই থাকে, ওর পাপার কাছে একটু বেশি। আর আমরা তো মানে মানে থাকতেই পারছি না, কতক্ষণে নূপুরের সঙ্গে দেখা করব। নূপুরকে দেখার জন্য মানে মনটা পুরো ছটফট করছে আমাদের বোনেদের, ভাবিদের, সকলের জন্য। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় ওখানে যেতে যেতে 4:30 বেজে গিয়েছিল, সেই জন্য খিদেও প্রচণ্ড লেগে গিয়েছিল। তাই খুবই তাড়াহুড়ো করে নূপুরের সঙ্গে হালকা রকম দেখা করে এখানে চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর মাইদের পাপা আমাদের পাশে সিট পায়নি, ওই যে সেখান থেকে হাত বাড়াচ্ছে। তো মাইদের পাপা ওখানেই বসেছে আমার ভাবির সঙ্গে, আর মাহিদের আমি অন্যদিকে বসেছি। মাহিদকে প্রচণ্ড কিন্তু খিদে লেগে গেছে, বাড়িতে কখন সে সকালবেলায় একটু মুড়ি খেয়েছিল, তারপরে কিচ্ছু খায়নি বাবু। আর আজকে সব কিছু বাবুর পছন্দেরই ছিল। আজকে ছিল চিকেন বিরিয়ানি, যেটা বাবুর খুব পছন্দের, সেটা আপনারা সকলেই হয়তো জেনে গেছেন এতদিনে। বাবু কিন্তু ভাত খাচ্ছে কম, আর চিকেনটা তুলে তুলে নিয়ে নিচ্ছে, এমনকি আমার প্লেট থেকেও তুলে নিয়ে নিচ্ছে, ভাতটা খাচ্ছেই না, এত দুষ্টু ছেলে। তো যাই হোক, খুবই তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে এই যে চলে এসেছি, খেয়ে নিয়ে একেবারে নূপুরের কাছে। নূপুর গাছকে কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর লাগছে। আর ওর হাজব্যান্ডকে আমি অনেক খোঁজার চেষ্টা করছি, ওর হাজব্যান্ডকে আমি পাচ্ছিই না, কারণ সেও খুব ব্যস্ত বাড়িতে, ওরও বোনের বিয়ে। মানে আমার যেমন শুধু বোনঝির বিয়ে, আর আমাদের যে জামাই হয়েছে জামাইয়ের একটা বোন আছে, মানে তো সেই জামাইয়ের বোনের ভাই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে, সেই জন্য সে একটু ব্যস্ত আছে, সেই জন্য তাকে দেখতে পাচ্ছি না। আমি তো অনেক ফটো তুলে নিয়েছি আমার ফেসবুক আইডি মুস্কান খাতুন, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। অনেক রকম ফটো আমি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। আর এখানে ফুল ব্লগটা আমি এখানেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে হয়তো খুবই ভালো লাগবে। সকলে মিলে এখানে নূপুরের সঙ্গে দেখা করে ফটো ফটো তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের ফুল ফ্যামিলি, আপনাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি এতদিন পর। আর পেছনে পুরো যে লাইন দিয়ে সবাই আসছে, কিন্তু ওগুলো পুরোটাই কিন্তু আমাদের ফ্যামিলি। মা আব্বু থেকে শুরু করে স্বামী, মানে বোনাই, বোনপো, বোনঝি, ভাইপো, ভাইঝি সবাই এখানে রয়েছে, সবাইকে দেখে নিন। আর হয়তো আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি তাতে আপনারা খুশি হচ্ছেন, আমি খুশি করাতে পারছি। তো প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সকলে বেরিয়ে পড়লাম, দেখলেন। আর এখানে নূপুরও কোনো কারণে বেরিয়েছে, নূপুর ওর হাজব্যান্ডের সঙ্গে কোথাও যাবে। তো তারপরে দেখলাম নূপুরের গাড়িও চলে এসেছে, ভাবলাম হয়তো আমাদের সঙ্গে দেখা করতে আসছে, দেখা করতেও এসেছিল, আর ওদেরও কিছু দরকার ছিল ওদের বাড়িতে, সেই জন্য ওকে ওর হাজব্যান্ড বাড়িতে নিয়ে যাচ্ছে কোনো একটা কারণের জন্য, সেটা জানি না। আর ওই যে মানে আসার সময় তো গাড়ি তখন আসছিল না, আবার যাওয়ার সময় তো গাড়ি অনেক লেট করে আসলো। আর আমরা অন্য গাড়িতে ছিলাম, আর মাইদের পাপা যাবে অন্য গাড়িতে, সেই জন্য আমাকে মাইদের পাপা বাই বাই করে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আজকের দিনটা এইভাবে কাটলো। রাত্রে কিন্তু অনেক কাজ আছে, কারণ জামাই আসবে জোরে, তো প্রচুর প্রচুর চাপ আছে, আর কোনো ভিডিও আমি দিতে পারবো না আপনাদেরকে। আজকের দিনটা এতটুকুই, কেমন লাগলো, কতটুকু দেখাতে পারলাম না পারলাম একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।